আল্লাহর কসম একটাকেও মানুষ মনে হয় নাই, টুকাই মনে হয়েছে। গতকালকে যেভাবে হামলা হয়েছে, হসপিটালের সিটে গিয়ে দেখেন কোমলমতি ছাত্রদের কি হয়েছে। আপনারা এখনো ঘরে বসে আছেন। আপনারা কি চাচ্ছেন? মুগলাবাজার অশান্তি সৃষ্টি করার পায়তারা কি তলে তলে চলতেছে, এটা কি চাচ্ছেন? এই মাহফিল এই জমিনে কায়েম করতে গিয়ে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হরমুজুল্লাহ সাহেদা রহমতুল্লাহ আলাইহি তাদের শরীরের তাজা খুন এই জমিনে জড়িয়েছেন, ঠিক না? আমরা তাদের উত্তরসূরি। আমি বলবো আমরা মুগলাবাজারের শান্তি চাই, আমরা মুগলাবাজারের শান্তি চাই। ইতিমধ্যে মামলা করা হয়েছে। প্রশাসনকে আমরা অনুরোধ করব যে আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি মুসলমান। আপনারা জানেন, আপনারা সরকারে কাজ করছেন, সুন্নি মুসলমানরা কোনোদিন সংঘাতে যায় নাই। গতকালকে টুকাই দলের নিচে কোন শয়তান লুকিয়ে আছে তাকে অতি সত্বর ধরে জাতির সামনে উন্মোচন করা মুগলাবাজারের মুরব্বীদের দায়িত্ব, ঠিক না বেঠে? অন্যথায় আমি বলতে চাই, অন্যথায় এই শান্ত মুগলাবাজার অশান্তি যদি হয়ে যায় তখন মুরব্বীরা কুল কিনারাও পাবেন না। আমি সর্বস্তরের মুরব্বিয়ান, চেয়ারম্যান সাহেব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, মেহেরবানি করে গতকালকের এই বর্বরিত হামলার সুষ্ঠু তদন্ত করে অতি তাড়াতাড়ি তার সমাধানের ব্যবস্থায় আপনারা যান। এইটাই আমার বক্তব্য। আজকের মিছিলকারী ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলব, অতি আবেগী হবেন না কোনো কিছুতে। অতি আবেগে কোনো কিছু চলে না। আবেগী হবেন না। ন্যায় ইনসাফ ভিত্তিক থাকবেন। ন্যায় এবং ইনসাফকে কায়েম করার জন্য আপনারা গতকালকে যেভাবে মাইর খেয়েছেন, মাইর খেয়ে রক্ত জড়িয়ে আপনারা ঘরে এসেছেন, এই রক্ত মদিনাওয়ালা দেখেছেন, আমার আল্লাহ এই রক্ত দেখেছেন। এই রক্তের বদলা বৃথা যেতে দেব না, ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, বিশেষ যে প্রান্ত থেকে। ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের মোগলা বাজারে। আপনারা জানেন গতকাল এই ঈদে মিলাদুন্নবী র্যালিতে তালামিজে ইসলামিয়ার প্রায় অর্ধশত নেতা কর্মীদের উপর আহত হয়েছেন এবং